মঞ্জুর, একটু আগে আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম যে উপদেষ্টাদের একটি টিম রাঙ্গামাটিতে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তারা খাগড়াছড়িতে এসেছেন। খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়েছে এবং এরপর পরে এখন আসবেন তারা দিঘিনালা। আমি এখন আছি খাগড়াছড়ি দিঘিনালার, যেখান থেকে এই ঘটনার উৎপত্তি স্থল যেটি লালমা স্কোয়ার, সেই লালমা স্কোয়ার এলাকায় আছি আমি। এবং একটু পরেই হয়তোবা উপদেষ্টারা যারা পার্বত্য চট্টগ্রাম পরিদর্শনে এসেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা রয়েছেন, তারা এখানে আসছেন এবং এসে তারা এখানে প্রতিটি পক্ষের সাথে, অর্থাৎ যেসব যাদের সাথে যাদের বিষয়ে যাদের মধ্যে এই সমস্যা সংঘাত হয়েছে তাদের প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করবেন, কিংবা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে কথা বলার কথা রয়েছে। এখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। এবং পুরো দিঘিনালার যে পরিস্থিতি, যে একটি থমথমে পরিস্থিতি হলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানকার যে মানুষের মাঝে, জনজীবনের মাঝে যাতে স্বস্তির নিঃশ্বাস ফেরানো যায়, সেই কারণে কিন্তু তারা ব্যাপক ধরনের নিরাপত্তা যে তৎপরতা সেটা আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর কার্যক্রম দেখছি, এখানে পুলিশের কার্যক্রম দেখছি, পাশাপাশি অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন প্রত্যেকটি বাহিনী কিন্তু এখানে কিন্তু তৎপর রয়েছেন। এবং আপনি জানেন যে আজকে ভোর 6টা থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, 3 পার্বত্য চট্টগ্রামে কিন্তু একটি অবরোধ শুরু হয়েছে। সেই অবরোধে কিন্তু এখনো পর্যন্ত খাগড়াছড়িতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে কিন্তু এই যাদের অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যেতে চাই রাঙ্গামাটিতে। সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর, যেমনটি বলছিলেন আমার সহকর্মী, খাগড়াছড়ি থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি করার জন্য উপদেষ্টারা আসলে রাঙামাটি সফর করে এখন খাগড়াছড়ি অবস্থান করছেন। রাঙামাটির যে পরিস্থিতি যদি বলতে চাই, গতকালকে যে ঘটনার পরে আসলে এরপর আর কোনো নতুন করে ঘটনা ঘটেনি এবং পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যেভাবে মাঠে কাজ করছে, স্থানীয়দের মধ্যে আসলে আস্থা ফিরে আসতে শুরু করেছে বলে আমরা আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। আমি কথা বলেছিলাম যারা এই সভায় অংশগ্রহণ করেছে দুই পক্ষের সাথে, যারা পাহাড়ি এবং বাঙালি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে চাই পাহাড়ের শান্তি। এই শান্তি কখনোই যেন ক্ষুণ্ণ না হয়, সেইভাবে তারা অটুট অবস্থা তারা বজায় রাখতে চায়। তারা বলছেন যে একটি সংঘাত বৈষম্য যে ব্যানারে যে প্রোগ্রাম করতে এসে তারা যেভাবে তাণ্ডবের বা যেভাবে সংঘাতের তৈরি হয়েছিল, সেটা আসলে তারা নিন্দনীয় ঘটনা বলে তারা আখ্যায়িত করেছেন। তারা বলছেন যে ভবিষ্যতে যাতে রাঙামাটি এবং পার্বত্য জেলা যাতে শান্তি ফিরে আসে, আর যাতে কখনো এরকম সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি না হয়, সেদিকে তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা মনোনিবেশ করবেন বলে তারা জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ।